তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করবে। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছেন। যে আপনাদের ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে স্যার 50টি জেলায় মারণাস্ত্রের, হ্যাঁ, এটা আমি আগেও বলেছি যে আমরা 47, পরবর্তীকালে তথ্য পেয়েছিলাম আরও বেশি 47, এই 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন। স্যার, আল জাজিরার রিপোর্টে একটা বিষয় উঠে আসছিল যে শেখ হাসিনা 50টিরও বেশি সিম ইউজ করতো এবং জিয়াউল হাসান তিনি গোপনে কল রেকর্ড করতেন। এই বিষয়টি কি ক্লিয়ার করবেন? আচ্ছা, আল জাজিরার রিপোর্টে যেটা আছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে এই এনটিএমসি অর্থাৎ গোয়েন্দা সংস্থার একটা অথবা সরকারি একটা সংস্থা এনটিএমসি, তারা সরকার বিরোধীদের দমনের জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করবে। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো। আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন, সেই ব্যক্তিটি যা আমাদের হাতে। কয়টা সিমের সংখ্যাটা যদি একটু বলতেন। আমাদের কাছে আমরা বলেছি প্রতিবেদনে যেটা প্রতিবেদনে হচ্ছে 50টা, কিন্তু আমরা এ পর্যন্ত 3টে সিডিআর পেয়েছি, বাকি তদন্তাধীন আছে। তদন্তের সাথে অন্য কথা বলেছি, শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হচ্ছে তিনি সেটা করেন।